না রাগারাগি কিছু নাই তো। রাগ করলা? না রাগ রাগ করার করি নাই। কিছু নাই এখানে। তোমাদের তিনটা কথা বলবো, তিনটা কথার মধ্যে দুইটা সত্যি বলবো, একটা মিথ্যা বলবো। মিছা কথা হইলো কইতে না। তোমার বউ আছে? না মিছা কথা কইলা, অন দুইটা হাসা কথা কই লাগবো। হাসা কথা কইছি। অন যদি মিছা কথা হাসা কথা কই থাও তাহলে উপরে লাগাস টাকা থাকবে। প্রথমে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ কইলাম। তারপরে 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 লম্বা করে একটা দোয়া ধরে আমার সামনে আসো। সম্ভব না। তারপরে বলো যে 2 টাকা দেনমোহর ধার্য করিয়া অমুকের অমুকের কন্যার সাথে অমুকের পুত্রের বিবাহ বন্ধন করিলাম। সবাই বলেন বিসমিল্লাহ। এই কার বিয়া কি হইতেছে? কথা সত্যি হইলে হ্যাঁ বলবেন, মিথ্যা হইলে মিথ্যা, মিথ্যা হইলে না বলবেন। না। রাগ করলেন? হো রাগ করলে উপরে আলা গাছ থেকে থাকবেন। মনে হয় কিছু জটিল বিষয়। তো আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রকৃতির যে ভিউটা আছে সেটা আপনারা উপভোগ করতে থাকেন। ন্যাচারাল যে ভিউটা আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ন্যাচারাল ভিউ কি আমার লঙ্গির মধ্যে নাকি? না আপনাকেও দেখতে চাই, পাবলিক দুটোই দেখতে চাই, আপনাকেও দেখতে চাই এবং আশেপাশে সুন্দর মনোরম দৃশ্য। আমরা এখন বলতে পারি কি কি বলতে পারি এখন? আমরা রাগ করলেন তো আপনারা? না রাগ করিনি, রাগারাগি কিছু নাই তো, আমরা এন্টারটেনমেন্ট করতেছি, এন্টারটেনমেন্ট আপনারা উপভোগ করবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়া এখন তো আমাদের কাজ। এখন আমি আপনাদের কিছু শিকড় দিব, ওই শিকড়গুলো আবার শিকড় খেয়ে কি এর শিকড় দেই তো? ওগুলা কামের শিকড়, মোল্লার শিকড় নাকি? না 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 না, তাহলে আমরা এই শিমুল গাছের শিকড় তো। যাই হোক কাজের শিকড়, যাই হোক এই শিকড় কাজের, ওই শিকড় থেকে এটা কাজের। উল্টা পাল্টা কোনো শিকড় দেই না একেবারে, আচ্ছা ঠিক এই আছে, শিকড়টাই দেই একদম অরিজিনাল। ঠিক আছে। 500 টাকা দেন, রাগ করলেন? হ্যাঁ এখন রাগ করছি। আরে ওকে আপনারা তাহলে ভিউটা দেখতে থাকেন নাকি, সৌন্দর্য ভিউ উপভোগ করেন। তো জুম করে দেখাচ্ছি আপনাদের প্রকৃতির যে ভিউটা আপনারা উপভোগ করেন। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালোই আছো। এই মুহূর্তে আমরা আছি একটি দুর্গম জায়গায়। এই জায়গাটা আসলে খুবই ভালো, মানে ভালো না তো, খুবই খারাপ জায়গা, কারণ এখানে রাস্তাগুলো অনেক একটা ভাঙাচোরা রাস্তা, এখানে এই জন্য চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমরা এখানে আসছি মতো কথা বলতে, কারণ আমরা সামনে একটা মোবাইল ফোন কিনবো, তো এই জন্য আমি কিছু কথা বলতে চাইছি। এখানে কি মনে হয় যে বন্ধুকের মধ্যে কোন মোবাইলটা খুবই ভালো হতে পারে সেটা আমাদের একটু বলেন, কারণ আমাদের মোবাইলের ক্যামেরা খুবই খারাপ, তো এই জন্য ভিডিও করতে পারি না, ভিডিও করতে অনেক অসুবিধা হয়। আপনারা বলবেন, বুঝছেন? এই মুহূর্তে আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশের মেঘযুক্ত আকাশ, এই আকাশের এখন বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলে অবশ্যই আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ আমরা এখন একটি ছাউনিতে অটোতে অবস্থান করতেছি। অটোতে অবস্থানকালীন আমাদের মাথায় কোনো বৃষ্টি পড়বে না। তা আপনারা হয়তো জানেন যে বৃষ্টি কেন হয়। বৃষ্টি সাধারণত 2-3টা কারণে হয়। 2-3টা কারণ বলতে এটা সমুদ্রের মাঝখানে জলীয় বাষ্পটি আকাশে ওঠার কারণে সেটি বাতাসের ধাক্কা খেয়ে এটি মাটিতে পড়ে যায়, এই জন্য বৃষ্টি হয়। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কেন বৃষ্টি হয়। বৃষ্টি কথা বাট প্রকৃতি নিয়ে কিছু বল। প্রকৃতি খুবই সুন্দর একটি প্রশ্ন, যে প্রকৃতি কি? প্রকৃতি হলো আমাদের চারপাশে যা আছে তা নিয়ে গঠিত আমাদের প্রকৃতি। প্রকৃতি আমাদের কীভাবে সাহায্য করে? প্রকৃতি আমাদের গাছ দেয়, গাছপালা ধরো, প্রকৃতি আমাদের ফল ফুল গাছপালা ইত্যাদি দেয়। আমরা যদি প্রাণীর কথা বলি, এখানে একটি প্রাণীর 2টি লেজ আছে, 2টি পা আছে, 2টি চোখ আছে, 2টি কান আছে, 2টি লেজ আছে। এগুলো নিয়ে হলো একটা প্রাণী সাধারণত 2-3 প্রকারের হয়ে থাকে। এই 3 প্রকারের মধ্যে মানুষ কিন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো পালিত করে থাকে। বড় ভাই, আপনি কোথায় যাচ্ছেন?
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের বড় ভাই এখানে ভিডিও শ্যুট করছে। ভিডিও শ্যুট করার মতো কিছু তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের সামনে কিছু হাঁস রয়েছে। এই হাঁসগুলো কিন্তু আমাদের ক্যামেরা ধরা যাচ্ছে না, কিন্তু আমাদের বড় ভাই যে আছে সে কিন্তু সেটি ধরার চেষ্টা করেছে, তার মোবাইলের মধ্যে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের কিন্তু সতর্ক থাকা উচিত, কারণ আমাদের আশেপাশে মানুষ চলে আসলে আমাদের কথা বলা অসুবিধা হবে, কারণ তারা বিভিন্ন কথার ছলে আমাদের মজা করিয়ে চলে যাবে। সেটি কিন্তু আমরা চাই না। এর জন্য আমাদের একটু খোঁজ খবর রাখতে হবে যে আশেপাশে মানুষ আছে নাকি। এখানে অবশ্য কোনো মানুষ নেই। আমাদের এখন ভিডিও চালু করা উচিত। আপনারা আমাদের বকবক দেখে একটু কনফিউজ হবেন না, কারণ আমরা এরকম বকবক প্রতিবিরতি করে থাকি। অতএব আমাদের ভিডিও দেখার প্রয়োজন থাকতে পারে, না থাকলেও কিছু করার নেই আমাদের, কারণ আমাদের কোনো কন্টেন্ট নেই। কন্টেন্ট থাকলে অবশ্যই আমরা ভালো করে ভিডিও বানাতাম। দুঃখিত, আমি কিন্তু অনেক বেশি কথা বলে ফেলেছি। আমি আসলে অত কথা বলতে চাইনি, কিন্তু কেউ বুঝেন না না একা একা বসে থাকলে মনে করলেন মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে পড়ে, আপনারা কিছু মনে করবেন না তাই নিয়ে। তো আমি এখন আপনাদের কিছু অন্যরকম কিছু কথা বলতে চাই যে আপনারা বিয়ে করেছেন? বিয়ে করলে হ্যাঁ লেখেন, আর না করলে তো আমার মতো সিঙ্গেল তাহলে সিঙ্গেল লেখেন একটা করে, বুঝছেন? নইলে একটা করে বাঙা হার্ট দিয়ে যান। অবশ্য দেওয়ার দরকার নেই, কারণ আমাদের এত এঙ্গেজমেন্ট পায় না, কারণ আমাদের ভিডিওতে ভিডিও মানুষের কাছে অনেক কম পৌঁছায়। ভিডিও কম পৌঁছার কারণ হয়তো এই যে আমাদের এই ফালতু কন্টেন্ট আদৌ আমার তো কোনো কন্টেন্টই নেই। আমাদের এই ফালতু ভিডিওগুলো এগুলো পাওয়া যায় না অবশ্য। তবুও আমরা চেষ্টা করব, যদি ভালো একটা মোবাইল থাকে তাহলে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা অবশ্যই আছি আপনাদের জন্য আছি আমরা। বুঝলা, তাহলে 15-16 হাজার মধ্যে আমার অ্যাক্সেস ম্যাক্স দিতে পারবি? আরে কেউ ফোন নাই এরকম বিক্রির মতো ভালো মোবাইল? হ্যাঁ ওই ওই যে তুই যে একটা দোকান থেকে এটা আনলে, ওই দোকানে হয় না? হ্যাঁ একটা ভিডিও কাজ কমপ্লিট, সামনে কত লেকচার দিবি, তাহলে ভিডিও কমপ্লিট হয়ে যাবে। একটা না 10 মিনিট বানাম, এত কি এটা ফেস দেখার লাগবে ফেস তো তারা দেখাইছি। শুরুতে আমি খুঁয়ারিছি 10 না ফেস 1-1.5 মিনিট ফেস দেখাবি, তারপরে আমি খুঁয়ারিছি বলছি মধ্যে বব করতেছি, তুমি ভিডিও না করে অন্য গেছো কা আমার, আমি আরো ভিডিও করবো। এই 7 মিনিট 10 মিনিট হইলে এরকম আমি 10 মিনিট করলাম না একটা, 10 মিনিট তুই কেমন করি রে? আমি তো ভিডিও অফ করি নি ওদের। 11 মিনিট করে ফেলেছি। কি এটা কি টাইম তো কমে নাকি না? এটা কি অনেক সময় দেরি অনেক সময় যেটা বুঝলাম না হঠাৎ। তো এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সব থেকে বিপজ্জনক এবং ডেঞ্জারাস পয়েন্টে। আমরা আছি রাস্তায়, মহাসড়ক বললে ভুল হবে না, কিন্তু সড়ক কই?
এখানে অদ্ভুত কিছু প্রাণী আমরা লক্ষ্য করতেছি। কি হতে পারে এগুলো? কিছুটা বন্য প্রাণীর মতো লাগতেছে, কালো গোল্ডেন কালার হরিণ হতে পারে এটা। আরে শিওর না, নট শিওর, বাট ক্যামেরা দেখতে পাচ্ছি হরিণের মতন কিছু একটা। যাই হোক, বন থেকে হয়তো ঘাস খাইতেছে বনে। ক্যামেরাটা ভালো আসছে। তাহলে কি ফোন এটা আজকে বলে কয় নিব আজকাই? টাকা পে করতে হবে ফুল। টাকা পে করতে হবে ফুল। এই তো ফোনের ওই দাম, ফোনের দাম ধরা হলো, একটা দাম ধরা পরে ফোনের একটা দাম ধরবো, পরে টাকা দিন রাখবো, পরে এটা ক্লিয়ার করে নিন নাকি, পরে দিয়ে মুরগি তো চলবে না টাকা। ও ওতে পরে টেয়ারা নেই কইতে আমার এটা এটা মার দিতে ৬,০০০ মারছি, ফোন দিয়ে মনে হতে পারে। হ্যাঁ ও না, ওরা তো জীবন যাও, পরে লাস্টে কো বলা আমারটা তো ঠেয়া নাই, তুমি মইটা পরে দিয়েছে আমারে কিরম মালা কিরম রাখতে পারবো পরে। এখানে আমাদের বাজেট হলো 1.5K, ধরো 1.5 না তো 50K। 50K-র মধ্যে 15K-র মধ্যে আমাদের কি কি কেনা উচিত, মানে কি ফোন কেনা উচিত, মানে 15K-র মধ্যে আমাদের কি কি কোন ফোনটা সবচেয়ে বেশি ভালো হয় এবং আমাদের জন্য ভালো হয় আর কি। বাকি আমরা কিন্তু পুরাতন ফোন কিনবো, হয়তো এই দামে নতুন ফোন ভালো পাওয়া যায়, কিন্তু পুরাতন ফোন ভালো ভালো পাওয়া যায়। তাহলে আমাদের এখন কোন ফোনটি কেনা উচিত আপনি একটু বলবেন? আমাদের এখন জি বলেন। আইফোন আইফোন 15,000 আইফোন, ইন্টারেস্টিং, বলেন। আইফোন 11 আলট্রা কিনা প্রো কেনার সম্ভাবনা থাকতে পারে আমাদের। 11 আলট্রা প্রো, হচ্ছে আমরা যেটা আপনি কি স্যামসাং এ ঢুকে বললেন নাকি আবার? মানে যদি তোমার বাজেট বলেন, বাজেট তো 15K। এখন মোবাইলের নাম বলেন কিছু আপনাদের। আছে, ধরো রেডমি আছে, শাওমি আছে। রেডমি শাওমি তো একই কোয়ালিটি। আমি কিছু বলবো, 15,000 বাজেটের মধ্যে আমাদের মনে হয় রেড মিউজিক যেটা আসছে 15 নাকি 12 না 11 প্রো ম্যাক্স, ওটা মনে হয় নিলে ভালো হবে গেমিংয়ের জন্য। আর না হলে আমাদের আইফোন 15 প্রো ম্যাক্স কিংবা 17 প্রো ম্যাক্স তো পাওয়া যেতে পারে, হয় এই দামের মধ্যে পাওয়া যায়। বুঝতো গুলিস্তান দিয়ে গেলে এই দামের মধ্যে পাওয়া যায়, অন্য সবার কাছ থেকে তো এই দামে পাওয়া যায় না। তো আপনাদের